যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আর রাজ্যের মানুষ চিনতে পারল না, বাড়ির লোকেরাও চিনতে পারল না। 40 দিনের জন্য বাদশাহী তাকে ছাড়তে হয়েছিল। বাদশাহী থেকে তিনি 40 দিন ভাই আমার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাবা, কিন্তু ওই জেনটাও সেই সময় বাদশাহী করতে পারেনি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার ক্ষমতার কাজ করছিল না সেই সময়। হে তরুণ যুবক, আমার মুরব্বিয়ানিরা, একদিন সমুদ্রের ধারে তিনি গেলেন, একটা মাছ তিনি পেলেন সেখানে জেলেদের কাছে। সেই জেলেদের কাছে স্পেশাল অন্যরকম ব্যতিক্রমী মাছটা দেখে জেলেদেরকে বললেন, এটা কাটো তো বাবা। কাটার পরে দেখতে পাওয়া যায় ওই মাছটার পেটেতে নিজের সে পুরানো আংটিটা তিনি খুঁজে পেলেন। এ তরুণ যুবকেরা, সেই আংটি আবার হাতে দেওয়ার পরে আবার হযরত নবী সুলাইমান নবীর কথা সবাই শুনতে বাধ্য হলো। সুলাইমান নবী আমার আল্লাহ আবার সে পূর্বের ক্ষমতায় অবতীর্ণ করে দিলেন। সেই সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মালাকুল মউত এসে হাজির হলো। ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসে হাজির হলাম। সুলাইমান নবী বললেন, ও ভাই মালাকুল মউত, আমার সঙ্গে মুলাকাতের জন্য না, আমার সঙ্গে দেখা করার জন্য না, আমার রূহটা বের করার জন্য। সেই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয়, বরং আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটা বের করার জন্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সেই সময় বলেছিলেন, ও নবী সুলাইমান, যাও, তোমার আনসারে আমি আল্লাহ খুশি হলাম। তোমাকে আমি দুটো জিনিসই দান করে দিলাম, তোমাকে আমি রাজ্যও দিলাম, তোমাকে আমি বিদ্যাও দিলাম, এমন রাজ্য দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি একটা তাখতের উপর তোমার সৈন্যদের নিয়ে বসবেন, তোমার সৈন্য সামন্ত সকলকে নিয়ে বসবেন। বসে তুমি বাতাসকে বলবে, হে বাতাস উড়িয়ে নিয়ে চলো। আমি আল্লাহর হুকুমে তোমার এই কথা শুনে বাতাস তোমার হাজার হাজার সৈন্যদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাবে। আর তোমার আমি এমন এলেম দিলাম, এমন বিদ্যা দিলাম, তোমাকে আমি আল্লাহ এমন জ্ঞান দিলাম, এমন তোমাকে এলেম দিলাম, তুমি সব ভাষা বুঝতে পারবে, পশু পাখিদের ভাষা বুঝতে পারবে, সমস্ত জিন জিন্নাত মানুষের ভাষা বুঝতে পারবে, এমনকি ছোট্ট প্রাণী, ছোট্ট জীব, পিপিলিকার ভাষা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিলাম। এ তরুণ যুবকেরা, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নামাল। আপনারা অনেকেই পড়েছেন সূরা নামাল। নামাল, নামাল কথার অর্থ হলো পিপিলিকা। এই সূরাতে আমার আল্লাহ, ভাই আমার, দোস্ত আমার, পিপিলিকার সরদার কি বলছেন, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সুলাইমান নবী তার তাখতে 12,000 সৈন্য নিয়ে যখন উড়ে আসছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্য, তার সঙ্গী সাথীদের বলছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, সুলাইমান নবী যখন উড়ে উড়ে যাচ্ছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্যদের বলছে, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি তোমাদের বাসায় প্রবেশ করো, সুলাইমান নবী এবং তার সৈন্যরা এখনই অবতরণ করছেন। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমার আল্লাহ শুনিয়ে দিলেন সুলাইমান নবীকে। কোরআন মাজিদে আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। ছোট্টবেলা থেকে সুলাইমান নবীকে আল্লাহ এত মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একদিন একটা বুড়িমা মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে। সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। সুলাইমান নবীর আব্বা জান দাউদ নবী, তিনিও পয়গম্বর। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ এক একটা দুটো তিনটে মুজিজা, মিরাকেল, অলৌকিক শক্তি, বুঝতে পারছেন। দাউদ নবী পৃথিবীর প্রথম, ভাই আমার, দোস্ত আমার, হাদ্দাদ, হাদ্দাদ বলা হতো, পৃথিবীর প্রথম হাদ্দাদ, যিনি আপনার লোহায় হাত দিলে লোহা অটোমেটিক নরম হয়ে যেত।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হুজুরের গলার এলহান এত মধুর আল্লাহ দিয়েছিলেন, যখন তেলাওয়াত করতেন দরিয়ার ভাই আমার মাছগুলো পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য, জাব্বুর শরীফ শোনার জন্য চলে আসতো। দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত বড় একটা ভাই আমার, এত বড় সম্মানের পয়গম্বরী দিয়েছিলেন, সম্মানের ক্ষমতা দিয়েছিলেন। তো সুলাইমান নবীর আব্বা জান তিনিও বাদশা, আর তার ছেলে সুলাইমান নবী তো বিশাল বড় বাদশা, সবচেয়ে বড় বাদশাহী তিনি পেয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স, এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা আমার, বুড়ি মা কাঁদতে কাঁদতে যায়। বুড়ি মাকে জিজ্ঞাসা করেন, মা কাঁদো কেন? বুড়ি মা সেই সময় বলেছিলেন, বাবা ছেলে কি বলবো বাবা সুলাইমান, আমার মাথায় ছিল আটা, আমার বাড়িতে মেহমান এসেছিল, আমি মেহমানকে খাবার কিছু না পেয়ে আমি আমার নিজের ভাগের দুটো রুটি খাইয়েছিলাম। তারপরও মেহমানকে জিজ্ঞাসা করেছিলাম, মেহমান তুমি আর কি খেতে চাও? সেই সময় মেহমান বলেছিল, হ্যাঁ আমাকে আরো ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আরো খেতে চাই। সেই সময় আমি কি করব, আমার বাড়িতে যেটুকু গম ছিল সেই গমটাকে আমি বাজারে ভাঙালাম, ভাঙিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে তাকে আরেকটু খাবার ব্যবস্থা করে দেব। এমন সময় একটা ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো, মাথা থেকে হাওয়াগুলো এসে আমার মাথা থেকে আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। এই দুঃখে আমি কাঁদছি, আমার মেহমানকে খাওয়ানো হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চা বয়স নবী সুলাইমান সেই সময় বললেন, চিন্তা করো না মা, তুমি কি জানো না আমার আব্বাজান একজন পয়গম্বর, আবার আমার আব্বাজান একজন বাদশা। তুমি আমার আব্বাজানের কাছে যাও, আব্বাজানের কাছে গিয়ে বলবে, আব্বাজানের কাছে গিয়ে বলবে এই বাতাস কোথায় আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, তার ফাইসালা চাই, তার ফাইসালা আপনাকে করতে হবে। এমন কথা শোনেন সুলাইমান নবীর আব্বাজানের কাছে ওই বুড়িমা চলে গেল। সেই সময় বুড়িমার কথাবার্তা শুনে সুলাইমান নবীর আব্বাজান হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, মা বুড়িমা, এই হাওয়া বাতাসের কি আবার ফাইসালা করব? এটা কি সম্ভব? এই কে আছিস রে? বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার বাড়িতে দিয়েছ। বুড়িমা খুশি, এক গামলা আটা উড়ে গেছে, এক বস্তা আটা পেয়েছি, খুশি হবে না? হবে না, বিশাল খুশি। চলে যাচ্ছে ছোট সুলাইমান নবী, আবার দেখা মা বুড়িমা ফাইসালা হলো, এই বাতাসের কোনো বিচার টিচার কিছু হলো? বলে আপনার আব্বা বললেন এক বস্তা আটা দিয়ে দিতে, আমার আটা পেয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই, ও বিচারার কিছু দরকার নাই। বুড়িমা দাঁড়া, কি তুমি এসব লোক বলো দেখিনি? আরে যাও, আমার আব্বা সাধারণ কোন লোক ভাবছো নাকি? একদিকে পয়গম্বর বা একদিকে বাদশা, বাতাসের বিচার করো। হতে পারে তোমার এক বস্তা আটা দিয়ে তুমি খুশি হয়ে গেলে, তোমার ওই এক গামলা আটার এত মূল্য, হতে পারে তুমি এর থেকে অনেক বেশি আটা পাবে, তুমি নেবে না? বেশি পেলে নেবে না? বলে নিশ্চয়ই নেবো, যাও বিচার চাও। বলে বাতাসের বিচার করতে ধরো না, ভালো করে দেখবে আর অনেক কিছু পাবে, ধরো। এমন সময় গিয়ে সুলাইমান নবীর আব্বার কাছে, দাউদ নবীর কাছে গিয়ে বুড়িমা বলছেন, হুজুর এই আটা আমার লাগবে না, এই এক বস্তা আমি আটা নেবো না, আমার বাতাসের বিচার করতে হবে, কেন আমার মাথার আটা উড়িয়ে নিয়ে গেল, এই বিচার আপনি করেন, আপনি পয়গম্বর, আপনি তো বাদশাহ, বিচার করেন। বলে কে বুদ্ধি দিল? এই বুদ্ধিটা দিয়েছে কে? বলে একটা ছোট মোটো বাচ্চার নাম সুলাইমান। ও বুঝেছি, সুলাইমান বলেছে, তাকে ডাকো তো আমার কাছে। ডাকা হলো, সুলাইমান নবী গেলেন। এই সুলাইমান, তুমি কি সব বোঝাচ্ছ বুড়িমাকে, কি সব বুদ্ধি দিচ্ছ? শুধু শুধু ঝামেলায় ফেলছো আমাকে। আব্বাজান বিয়াদবি নেবেন না, আপনি তো পয়গম্বর, আপনি তো বাদশাহ, আপনি বাতাসকে ডাকুন, আপনি বিচার করুন। সর্বনাশ করেছে, কি বলো দেখিনি। আল্লাহকে বলো, আল্লাহ গো এটা কি, একটু বলুন, ব্যাপারটা খুলে বলুন, আমার ছেলে ধরেছে এরকম করে, একটু ব্যাপারটা খুলে বলুন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে তৎকালীন যুগে, ভাই আমার কেতাবের মধ্যে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ও নবী দাউদ শুনে রেখে দাও, ওই বাতাস বুড়িমার আটাকে কোথায় উড়িয়ে নিয়ে গেছে জানো? বলে আল্লাহ আপনি বলে দিন, তাহলে সবাই জানতে পেরে যাবে, বুড়িমাও জানতে পারবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, এমন সময় দেখতে পাওয়া যায় সেই সময় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ও নবী দাউদ শুনে রেখে দাও, দরিয়ার উপর দিয়ে একটা বড় বোট আসছিল, জাহাজ আসছিল, সেই জাহাজের তলাটা একটু ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গিয়ে পানি ঢুকতে লাগলো। ওই জাহাজে কয়েকশো আল্লাহর ইমানদার বান্দা ব্যবসা করে ফিরে আসছিল। তারা ইমানদার আমার দরবারে আরজু করলো, আল্লাহ গো আজকে যদি তুমি আমাদের জানমাল বাঁচিয়ে দাও, আজকে যদি আমরা বেঁচে পারি ফিরতে পারি, আজকে যদি আমাদের ডোবা থেকে সমুদ্রের মৃত্যু থেকে আমাদের বাঁচিয়ে দাও, তাহলে আমাদের এই সমুদ্রের যা সম্পদ আছে আমাদের জাহাজে সবটাই নবী দাউদের দরবারে গিয়ে আমরা দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম জানতে পারলেন যখন নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, সেই সময় বলে আব্বা জান তাহলে তো মিটে গেল ঝামেলা, তাহলে যে ওই যে কয়েকশো মানুষ যারা এত সম্পদ জাহাজে করে নিয়ে আসছে সব তো আপনার দরবারে নিয়ে এসে হাজির করে দেবেন। আচ্ছা বলুন তো, যার আটার কারণে আজকে জাহাজটাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, সে কি মাত্র এক বস্তা আটা নিয়ে বাড়ি যাবে? বলে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যত সম্পদ আসবে তার একটা বড় অংশ ওই বুড়ি মাকে দান করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ি মা দেখলে তো বিচার হলো, তুমি এক বস্তায় খুশি হয়েছিলেন, আমার আল্লাহ তোমার তাকদিরে অনেক সম্পদ লিখে রেখেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সুলাইমান নবীকে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। এই আংটিটা দুনিয়ার আংটি নয়, এই আংটিটা হলো জান্নাতের আংটি। কিসের আংটি? জান্নাত থেকে আসা আংটি। এই জান্নাত থেকে আসা কয়েকটা জিনিস দুনিয়াতে এখনো আছে, আছে জানেন? একটা জিনিস আপনারা সবসময় দেখতে পাবেন, সেটা কি বলেন তো? জান্নাতের জিনিস। কি সেটা? যেটা বলেন খেজুর জান্নাত থেকে এসেছিল। আপনারা জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? এই মহাসাহেব আছেন তো, জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? আমার জানা নেই। এই সর্বনাশ করেছে। আপনি কোথায় পেলেন ভাই? খেজুর জান্নাত থেকে এসেছিল, প্রথম শুনবো আমি। জান্নাত থেকে একটা পাথর এসেছিল, পাথর। হযরত আদম নবী জান্নাত থেকে পাথরটা নিয়ে এসেছিলেন। ওই পাথরটার নাম কি বাবা? আজকে বলে হাজারে আসওয়াদ, আগে ছিল ওটা হাজারে আবিয়াজ, সাদা পাথর, যেটা কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে। দেখবেন আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, মাস দুয়েক আগে আমি ঘুরে এসেছি। প্রথমবারে আল্লাহ যখন নিয়ে গিয়েছিলেন হাত দিতে পেরেছিলাম, চান্স পেয়েছিলাম হাত দেওয়ার, মুখ দেওয়ার চান্স পাইনি শত চেষ্টা করে। আল্লাহ এবারে হয়তো কবুল করেছেন, মুখ দেওয়ার চান্স পেয়েছি। খুব কম আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের হাজি সাহেবরা মুখ দেওয়ার চান্স খুব কম পান, কারণ বুড়ো বয়সে যায় তো। আমরা ইয়ং বয়সে গিয়ে চান্স পাচ্ছি না, রুগা পাতলা শরীর, তাদের সব চেহারা এই 6 ফুট 7 ফুট করে লম্বা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকার লোক, খালি এই মনে হয় পৌঁছে গেল, একটা ঘুঁতা এরম করে দিবে, ছিটকে পড়ে গেল। বুঝতে পারছেন? চান্স পাওয়া খুব কঠিন। তো ওই পাথর সাদা ছিল। কেতাবের মধ্যে অনেক রকম কথা এসেছে। কখনো বলা হয়েছে জালেমরা কাবা ঘর পুড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে দেওয়ার পরে পাথরটা কালো হয়েছে। কখনো বা বলেছিল একজন পাপী মহিলা ওই পাথরে হাত দিয়েছিল, তার জন্য পাথরটা কালো হয়ে গেছিল। কখনো আবার বলা হয়েছে, আরব মুফাসসিরিনরা বলেছেন যে ভাই আমার মানুষের গোনা টানতে টানতে জান্নাতি পাথরটা কালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর একটা হলো তাবুতে সাকিনা, একটা সিন্দুক আছে, যে সিন্দুক আজকে খুঁজে বেড়াচ্ছে ইসরায়েলিরা। এই ইহুদিরা সিন্দুকটা খুঁজছে। মনে করবেন না যে এরা ফিলিস্তিনটাকে কেন দখল করতে চাইছে। এতটা দখল করে নিয়েছে আর কিছুটা বাকি আছে, শুধু ফিলিস্তিনিদের মেরে ফেলা এটা ওদের উদ্দেশ্য নয়। ওই তাবুতে সাকিনা, যে তাবুতে সাকিনা তাফসীরের মধ্যে পাবেন, কোরআনে এসেছে তাবুতে সাকিনা, যেটা হলো একটা ছোট্ট সিন্দুক, যে সিন্দুকের মধ্যে সমস্ত নবীদের নিশানা আছে। ওই সিন্দুক যার কাছে থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না।
জোরে হবে না? আজকে তারা তাবুতে সাকিনা খোঁজার চেষ্টা করছে। তাদের বিশ্বাস যে তাবুতে সাকিনা ফিলিস্তিনের জমিনে আছে, তাই তারা একটু একটু করে ধ্বংস করছে। অত বোমা ফেলে ফিলিস্তিনের ঘর বাড়িগুলোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তার কারণ ওরা জানে যে এটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে, ফিলিস্তিন দখল করলে আমরা মাটি খুঁড়ে খুঁড়ে দেখবো যে তাবুতে সাকিনা পাই কিনা। যা নবীর হাদিসে বলা হয়েছে সব মিলছে। আমি আজকে বেশি কথা বলতে যাব না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সময় খুব কম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আংটি দিয়েছিলেন। এই যে আংটিটা আমি পরে আছি, অনেক ছেলেরা দেখবেন হাতে সোনার আংটি পরে, আছে না নাই? মুসলমানের ছেলে সোনার আংটি পরে, দেখবেন রূপোর আংটি পরে। সোনা রূপা সব পরা হারাম। পুরুষদের জন্য সোনা রূপা পরা আল্লাহ হারাম করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা ছুচালো চুল, পায়ে কালো কার, বলছে দেখছিস আমার কত বার, 1 2 3 4 টাকার জন্য হব চোর। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে হাই রে হাই। আজকে সোনার আংটি, সোনার বালা, ভাই আমার গলায় সোনার চেন পরে ঘুরে বেড়ায়। কত ছেলের যে আমি এসব খুলিয়েছি কোনো ঠিক নাই, কত ছেলের খুলিয়েছি। বন্ধুরা আমার, সোনা পরা আল্লাহ হারাম করেছেন। রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিসের অধ্যায় আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সোনা রূপা, এই যে আমার হাতে রূপা যেটা আছে দেখছেন, এটা 4 আনা। 4 আনা পারমিশন দেয়া হয়েছে, 4 আনা। 4 আনার বেশি নাই। এই পাথরটার জন্য আমি পড়ি, এই পাথরটা মদিনা শরীফের একটা স্পেশাল পাথর। এই পাথরটা আমার দয়ার নবী পড়তেন। তো সেই জন্য এই পাথরটার জন্য আমি এই আংটিটা পরি। 4 আনা ওজন। মনে রাখবেন, সোনা রূপা সব হলো ধাতু। নবী যেটা নিষেধ করেছেন, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে, ধাতুর ক্ষয় আছে, ক্ষয় আছে। সোনা রূপা যেগুলো পুরুষেরা পরে, এগুলোরও ক্ষয় হয়, মহিলারা পরলেও ক্ষয় হয়। কিন্তু পুরুষদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন করেছেন, এটা বিক্রিয়া হয়ে শরীরের সঙ্গে বিক্রিয়া হয়ে শরীরের ক্ষতি করে। আমাদের শরীরে কোটি কোটি ছিদ্র আছে, যখন ঘাম হয় তখন দেখবেন বেরিয়ে আসে, ঘামগুলো ভিতর থেকে, ছিদ্রগুলো থেকে বেরিয়ে আসে। এই শরীরে এই বিক্রিয়া হয়ে, এগুলোর ক্ষয় হয়ে শরীরের সঙ্গে মিশে গিয়ে পুরুষের হরমোনাল ফিগারকে চেঞ্জ করে, ক্ষতি করে। কিন্তু মহিলাদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন দিয়েছেন, এরা যত খুশি সোনা রূপা পড়ুক, আল্লাহ এদের কোনো ক্ষতি হতে দেবেন না। জোরে হবে না? এছাড়া আরো অনেক কারণ আছে, আমি সে কারণে যাচ্ছি না। তো সুলাইমান নবীর হাতে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, জান্নাতি আংটি। সুলাইমান নবীর সঙ্গে পাসওয়ার্ড করা ছিল একদম। সুলাইমান নবী পড়লে সেটা কাজ করবে। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, এমন সময় জেনেদেরকে নিয়ে কাজ করিয়েছিলেন। জেনেরা হলো লেবার, বুঝতে পারছেন? পাহাড় থেকে পাথর কেটে কেটে সুলাইমান নবী বলে দিয়েছিলেন যে, হে আমার উম্মতেরা, আমি যদি এই অবস্থায় ইন্তেকাল করি তাহলে আমাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দেবে না, কারণ নবীদের জেসেম খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করেছেন। আমাদের নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, ইন্নামা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ মাটির জন্য খাওয়া নবীদের জিসমকে হারাম করে দিয়েছেন। আমাকে দাঁড় করিয়ে দেবে, নালে জেনেরা না দেখতে পেলে কাজ করবে না। এই বাইতুল মুকাদ্দাসের ডিজাইন করার জন্য একটা স্পেশাল জেনের সুলাইমান নবী সন্ধান পেলেন। সেই জেনটা ছিল সমুদ্রের মোহনায়, কয়েকটা সমুদ্রের মিলন পথে মোহনায়, সেখানে ছিল সেই জেনটা। তাকে এসে ভয়ঙ্কর, ভাই আমার শক্তিশালী জেন ছিল। সুলাইমান নবী কয়েকজনকে দিয়ে সন্ধান নিয়ে তার কাছে পাঠালেন, কয়েকটা জেন ধরে নিয়ে আসবে, বেটাকে ধরে নিয়ে আসবে, কাজ করতে হবে বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাসের কাজ করার জন্য তাকে ধরে নিয়ে আসা হলো। সে খুব রাগে এলো, নিরুপায় হয়ে, খালি সুলাইমান নবীর ভয়ে, নাহলে আমাকে মারবে, এই ভয়ে সে এসে কাজ করা শুরু করলো বাইতুল মুকাদ্দাসে। কিন্তু খুব রাগ সুলাইমান নবীর উপরে, খুব রাগ। সুযোগ পেলে আমি সাইজ করতে হবে, এরম চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে সুলাইমান নবী। কয়েক সময় মাঝে মাঝে কখনো কখনো কোনো প্রয়োজনে, সেই জান্নাতি পাথরের আদব আছে তো, সুলাইমান নবী হয়তো কখনো কখনো কোনো কাজে যখন গোসল করতে যেতেন কি টয়লেট যেতেন, তখন ওই আংটিটা খুলে ওনার স্ত্রীর কাছে রেখে দিয়ে যেতেন।
ওনার স্ত্রীর কাছে রেখে দিয়ে যেতেন। আর ওই বেটা জিন একদম সেটিং করা ছিল, খেয়াল রাখছিল। মনে রাখবেন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। তো এখন যখনই দেখলো সুলাইমান নবীর হাতেতে আংটিটা নাই, তখন সে কি করলো, সুলাইমান নবীর রূপ ধরে ওই সুযোগে ওনার স্ত্রীর কাছে এসে বললো, কই গো আমার আংটিটা দাও। বলে আংটিটা নিয়ে নিল, আংটিটা নিয়ে নিল। বন্ধুরা আমার, নিয়ে নেওয়ার পরে কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা আল্লাহ এমন দিয়েছিলেন, সুলাইমান নবীর শরীরের সঙ্গে আংটির ম্যাচিং হওয়া চাই, তবে কাজ হবে, নাহলে কাজ হবে না। বুঝতে পারছেন? জেনের আর কাজ হলো না, ওই আংটিটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আর রাজ্যের মানুষ চিনতে পারলো না, বাড়ির লোকেরাও চিনতে পারলো না। 40 দিনের জন্য বাদশাহী তাকে ছাড়তে হয়েছিল। বাদশাহী থেকে তিনি 40 দিন ভাই আমার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাবা। কিন্তু ওই জিনটাও সেই সময় বাদশাহী করতে পারেনি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার ক্ষমতার কাজ করছিল না সেই সময়। হে তরুণ যুবক, আমার মুরব্বিয়ানিরা, একদিন সমুদ্রের ধারে তিনি গেলেন, একটা মাছ তিনি পেলেন সেখানে জেলেদের কাছে। সেই জেলেদের কাছে স্পেশাল অন্যরকম ব্যতিক্রমী মাছটা দেখে জেলেদেরকে বললেন, এটা কাটো তো বাবা। কাটার পরে দেখতে পাওয়া যায় ওই মাছটার পেটেতে নিজের সঙ্গে পুরানো আংটিটা তিনি খুঁজে পেলেন। এ তরুণ যুবকেরা, সেই আংটি আবার হাতে দেওয়ার পরে আবার হযরত নবী সুলাইমান নবীর কথা সবাই শুনতে বাধ্য হলো। সুলাইমান নবী আমার আল্লাহ আবার সে পূর্বের ক্ষমতায় অবতীর্ণ করে দিলেন। সেই সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, মালাকুল মউত এসে হাজির হলাম। ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসে হাজির হলাম। সুলাইমান নবী বললেন, ও ভাই মালাকুল মউত, আমার সঙ্গে মুলাকাতের জন্য না, আমার সঙ্গে দেখা করার জন্য না, আমার রূহটা বের করার জন্য। সেই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয়, বরং আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটা বের করার জন্য। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল ফেরেশতা, আমি এত সময় ধরে মসজিদ তৈরি করছিলাম। মসজিদ কিসের জন্য তৈরি করতে হয়? সিজদার জন্য। সিজদাটা কখন দি মুসলমান? নামাজের মধ্যে। তাহলে এর দ্বারাই বোঝা গেল শুধু আমাদের নবীর জামানায় নামাজ ছিল তা নয়, সুলাইমান নবীর জামানাতেও নামাজ ছিল। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, যেমন রোজা ছিল পূর্বেও, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, পূর্বেও ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আল্লাহ রোজাকে ফরজ করেছেন। কাতিব আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন, তোমাদের উপর আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তাদের তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলেন, তেমন রোজাও আগের নবীদের জামানায় ফরজ ছিল। নামাজও আগের জামানায়, আগের নবীদের জামানায় নামাজও ফরজ ছিল। মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতেও নামাজ ফরজ ছিল। কিন্তু আমাদের নবীর জামানাতে নামাজটা ধারাবাহিক সিস্টেমেটিক 5 ওয়াক্ত নামাজটা দেওয়া হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাহলে নবীরা মসজিদ তৈরি করেছেন নামাজ পড়ার জন্য। তাই নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন নামাজ আছে। এই জন্য আমি এখানে কলমে লিখেছি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার, ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্ত
ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দেওয়ার মালিককে যারা বলেন কে তাহলে আমরা সেই আল্লাহকে যদি ভুলে যাই তাই লিখেছি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না সুলাইমান নবী সেই মসজিদ তৈরি করেছিলেন নামাজের জন্য তারপরে মালাকুল মউত যখন বলল যে আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয় আপনার রূহটা বের করার জন্য সুলাইমান নবী বললেন ভাই অনেক সময় ধরে আল্লাহর ঘর তৈরি করাচ্ছি একটু পানির পিপাসা লেগেছে পানি পান করার সময় দাও সুলাইমান নবীকে সেই সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর একজন জলিল ও কদর একজন পয়গম্বর এত সম্মানীয় পয়গম্বর কিন্তু আপনাকে আমার পক্ষ থেকে সময় দেওয়ার ক্ষমতা আমার নাই আমার আল্লাহ যখন বলেছেন রূহ কবজ করতে তখনই করতে হবে আল্লাহ কোরআনে যেমন বলেছেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না এক্সেপ্ট আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর জন্য শুধু ব্যতিক্রম এছাড়া পৃথিবীর কারোর জন্য সময় চেঞ্জ করা হয়নি সুলাইমান নবীকে সময় দেয়া হলো না মালাকুল মউত বললেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ জান্নাতে শরবত পান করাবেন কিন্তু দুনিয়ার পানি আর আপনার জন্য নসিবে রাখেননি চলুন এখন আল্লাহর দরবারে আপনাকে যেতে হবে তো হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে আমাকে খামোকা পৃথিবীর জমিনে পাঠাননি এত সুন্দর করে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি মানুষকে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি এই মানুষকে আমার আল্লাহ এত সুন্দর করলেন শ্রেষ্ঠ করলেন আশরাফুল মাখলুকাত করলেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলেন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে আমি খামোখা পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইনি মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি হে তরুণ যুবকেরা আপনিও খান গরুও খায় আপনিও খান ভেড়াও খায় আপনিও খান ছাগলও খায় আপনিও মারা যাবেন ছাগলও মারা যায় গরুও মারা যায় আপনিও মারা যাবেন ভেড়া গরু গাধাও ছাগলও মারা যায় আপনার শরীর আছে তাদেরও শরীর আছে আপনার শক্তি আছে তাদেরও শক্তি আছে কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে গরু গাধার নাই আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন তাদের আল্লাহ সেটা দেন নাই তারা তাই বিবেক বুদ্ধি দিয়ে
চিন্তা ভাবনা করে বুঝতে পারে না যে তাদের প্রভু কেন তাদের সৃষ্টি করেছেন, তারা সেটা জানে না। কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বুঝতে পারি যে আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা বাঘ ইচ্ছা করলে 10টা মানুষকে পুষতে পারে না, কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে পুষতে পারে। আগের যুগে সার্কাস হতো, এখন বন্ধ হয়ে গেছে। আগের যুগে একজন সার্কাসে 10টা হাতি নিয়ে খেলা দেখাতো, 10টা বাঘ নিয়ে খেলা দেখাতো। অর্থাৎ মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিয়েছেন যে 10টা মানুষকে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, হাতিকে কন্ট্রোল করতে পারে। আর সেই মানুষের মাথায় কি আল্লাহ এই বুদ্ধি দেননি যে পৃথিবী কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ইবাদতটা বান্দাকে করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এর জন্য আমার আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা কি ছিলাম আমরা জানি না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে তোমরা ছিলে মৃত, এবার তোমাদের আমি জীবন দিয়েছি, অর্থাৎ আমরা এখন বেঁচে আছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে, অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা সারা জীবন বাঁচবো না, মারা যাব। জোরে বলেন মারা যাব। আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে মারা যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং হে বান্দারা, তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও। মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আজকে আমরা সেরা কিতাব পেয়েছি কোরআন মাজিদ, সেরা পয়গম্বর পেয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন, এরপরেও আমরা আল্লাহকে কেমন করে ভুলে থাকতে পারি। হে তরুণ যুবকেরা, আল্লাহ যে আছেন এটা কি আপনি বিশ্বাস করেন? যদি বলেন আল্লাহকে তো দেখতে পাইনি, কেমন করে বিশ্বাস করব? আপনার মনে হতে পারে আপনি বিজ্ঞান মনস্ক মানুষ, আপনি মডার্ন এডুকেশন নিয়ে থাকেন, আপনার মনে হতে পারে আল্লাহকে তো দেখতে পাইনি, আল্লাহকে কেমন করে বিশ্বাস করব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক নাম্বার আল্লাহকে আপনি বিশ্বাস করতে গেলে আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাস করুন। কারণ মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার, বাস্তবতা বলে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয়
হয় না, অটোমেটিক এই মাইকটা তৈরি হয়ে যায়নি, অটোমেটিক এই প্যান্ডেলটা তৈরি হয়ে যায়নি, সবের একটা একটা কর্তা আছেন। তাহলে আপনার কি মনে হয় না চাঁদ আকাশে উঠছে, উদিত হচ্ছে, সূর্য আকাশে উদিত হচ্ছে, আকাশ সপ্ত আকাশ বিনা খুঁটিতে বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে, এই মাটিতে ভাই আমার কোনো বীজ ফেললে সেখান থেকে গাছ হচ্ছে, সেখান থেকে ফল হচ্ছে, আমার আল্লাহ বাতাস দিচ্ছেন, অটোমেটিক আপনি অনুভব করছেন, বাতাস কিন্তু দেখতে পাননি, বাতাস অনুভব করে যায়। হে তরুণ যুবকেরা, আপনি সূর্যের লাইট কিন্তু আপনি ভাই আমার ধরতে পারছেন না, কিন্তু অনুভব করা যাচ্ছে, সূর্যের আলো পাচ্ছেন আপনি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে দেখতে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাসকে দেখতে পাওয়া যায় না, বাতাসকে ধরা যায় না, অনুভব করা যায়, যেমন সূর্যের আলোকে ধরা যায় না, অনুভব করা যায়, দেখা যায়। মনে রাখবেন, নিদর্শন দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায় না। আল্লাহর নিদর্শন সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবীর জমিন, গাছপালা, তরুলতা, হাজারো সাজারো, এই সব কিছু দেখে কর্তা ছাড়া যেমন ক্রিয়া হয় না, তেমন আমার আল্লাহ ছাড়া এই সব কিছু কখনো সৃষ্টি হতো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলে হুজুর এ তো না হলে বুঝলাম এসব প্রকৃতির দান, মানুষ আল্লাহকে অস্বীকার করার জন্য প্রকৃতির দানের উপর চালিয়ে দেয়, প্রকৃতিটা কে বানালো? আমি সেটাকেও না হলে বাদের খাতায় রাখলাম, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, কিন্তু পৃথিবীর বুকে আচ্ছা বলুন তো দেখি, 1450 বছর আগে যে কিতাবটা এসছে, এই কিতাবটার রাইটারের নাম আছে কি? আপনি বলবেন নাই। পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যার রাইটার নাই? বলবে হ্যাঁ, প্রত্যেকটা কিতাবেরই রাইটার আছেন, কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ, ওনলি ওয়ান বুক, যেটা হলো কোরআন মাজিদ, যার কোনো রাইটার নাই। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওনলি ওয়ান বুক, কোরআন মাজিদ। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যে কিতাবটা পুরো কিতাবটা মুখস্থ করা আমার প্রথা আছে? হাজার হাজার মানুষ সেই কিতাবটা মুখস্থ করে, লক্ষ লক্ষ মানুষ সেই কিতাবটা মুখস্থ করে। অনলি ওয়ান বুক, ইউ টেল মি, আপনি আমাকে একটা কিতাবের নাম বলুন, পারবেন না। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ সেই কিতাব মুখস্থ করে না, এক্সেপ্ট অনলি ওয়ান বুক, আল কোরআন, সেটা হলো একমাত্র কোরআন মাজিদ, যেটা পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজ এট এ টাইম মুখস্থ করে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরো জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, এরপরে 3 নাম্বার রেফারেন্স, এরপরেও 3 নাম্বার রেফারেন্স। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার আল্লাহ বলছেন আই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন মাজিদ নিয়ে সন্দেহ করার জায়গা নাই, ভুল থাকা তো দূরের কথা। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কত বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছেন, নিজেরাই ভুলে ভরায় পরিণত হয়েছে। যারা কোরআনকে বদলাতে এসেছেন তারা নিজেরাই বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 3 নাম্বার রেফারেন্সিং, 3 নাম্বার এক্সাম্পল উদাহরণটা আপনাদের সামনে তুলে দিই বাবা। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? কারণ শুনে রাখুন বাবা, আজকে কম্পিউটারের যুগ, আজকে ইন্টারনেটের যুগ, আজকে ল্যাবরেটরি থেকে গবেষণা করা হয়। আজকে বাবা ভাই আমার দোস্ত আমার, প্যাথোলজিতে বসে বসে বিভিন্ন টেস্ট টিউবের মধ্যে গবেষণা করা হয়, টেস্টিং যন্ত্রপাতি নিয়ে গবেষণা করা হয়। কিন্তু 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেশিন পত্র ছিল না, কোনো 1450 বছর আগে কোনো রকম কোনো প্যাথোলজি ছিল না, কোনো রকম কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো রকম অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো রকম বাবা সেই সময় দূরবীন ছিল না, কোনো স্টেথোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, কোনো রকম থার্মোমিটার ছিল না, ব্যারোমিটার ছিল না। এ তরুণ যুবকেরা, সেই সময় মঙ্গলযানে, মঙ্গল গ্রহে মঙ্গলযান পাঠানোর ব্যবস্থা ছিল না, সেই সময় চাঁদে চন্দ্রযান পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না, অগ্নি 5, 3, 1, 2 সব ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছেন, আজকের যুগে আধুনিক যুগে বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? যদি বলেন হুজুরে তো আপনারা বলবেন আপনাদের মুখের কথা, দু একটা প্রমাণ দেন তো দেখি। আমি এর আগে অসংখ্য প্রমাণ দিয়েছি, ইন্টারনেটে গেলে আমার বক্তব্য 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে অনেক বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর নির্দেশনাগুলোকে বাস্তবে বা আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। বিশ্বনবীর হাদিসগুলোকে, সুন্নতগুলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেওয়া লাগবে না, দু একটা প্রকাশ্য উদাহরণ আপনাদের দিন। কারণ কোরআন মাজিদ কখনো পুরানো হয় না। 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা, আলহামদু সূরা পড়ি, কিন্তু আলহামদু সূরা জীবনে কখনো পুরানো হবে না। হবে বাবা? এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। মুসলমান একটু খেয়াল করুন তো দেখি, দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। আপনাদের জানা আছে শিক্ষা মনস্ক মানুষ, জ্ঞানী গুণী মানুষ, যারা বিজ্ঞান মনস্ক মানুষ, একটু মডার্ন এডুকেশন নিয়ে নাড়াঘাটা করেন, আপনারা প্রত্যেকেই জানেন, আমার কথার সঙ্গে একমত হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা জানি ভাই আমার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। কোপার্নিকাস তা সেই সময়কার সমসাময়িক বিজ্ঞানী ছিলেন। কোপার্নিকাস গ্যালিলিও আসার আগের, তার আগের পূর্বের বিজ্ঞানীরা, তারা ভাই আমার দোস্ত আমার, যারা আকাশ নিয়ে গবেষণা করেছেন, যারা ভাই আমার দোস্ত আমার আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যারা গবেষণা করেছেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন, যারা জ্যোতিষশাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তারা বলেছিলেন, কি বলেছিলেন? তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপার্নিকাস আসার আগের কথা বলছি, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগের কথা বলছি, তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এ তরুণ যুবকেরা, কিন্তু কোপার্নিকাস গ্যালিলিওরা যখন দূরবীন আবিষ্কার করলেন, তারা বললেন না 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 না, আগের বিজ্ঞানীরা যা বলেছেন সেটা ঠিক বলেননি। আমরা গবেষণা করলাম, আবিষ্কার করলাম, আমরা দূরবীন আবিষ্কার করেছি, আমরা আকাশের সঙ্গে নিজেরা কন্ট্যাক্ট করেছি, যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পেলেন সাহেব বিজ্ঞানীরা, আপনারা কি দেখতে পেলেন? তখন তারা বলল, না না, আগের বিজ্ঞানীরা যারা যেটা বলেছিলেন সেটা ঠিক বলেননি, বরং আগের বিজ্ঞানীরা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা এখন যেটা দেখলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা এটা দেখলাম। হে তরুণ যুবকেরা, 100 বছর কেটে গেছে বাবা, আজকে 21শ শতাব্দীতে ইন্টারনেটের যুগে, 4G 5Gর যুগে, চাঁদে চন্দ্রযান যাওয়ার যুগে, ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন বাবা, এইরকম একটা
কম্পিউটারাইজ যুগে এই সময় আজকে নাসার মতো বিজ্ঞানীরা যারা চাঁদে চান্দ্রযান পাঠাচ্ছে, যারা মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছে, যারা অগ্নি 5 পাঠাচ্ছে বাবা, আজকে ইসরো থেকে শুরু করে নাসা পর্যন্ত তারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে তারা বলল না না, আগের বিজ্ঞানীরা যে যা বক্তব্য দিয়েছেন ঠিক দেননি, বরং আজকে আমরা যেটা গবেষণা করে দেখছি কেউ কারো চারিদিকে ঘোরে না, না সূর্য চাঁদের দিকে ঘুরছে, না চাঁদ সূর্যের দিকে ঘুরছে, বরং চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে, সমস্ত সবকিছু যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। এ তরুণ যুবকেরা, এটা আজকের যুগে বিজ্ঞানীরা যখন বলছেন বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়ছে আল্লাহর কোরআন তত মিলে যাচ্ছে। ভালো করে জিজ্ঞাসা করুন, এই হাফেজ সাহেব, আলেম, মাওলানা যারা আছেন জিজ্ঞাসা করবেন, এই যে আজকের যুগে বিজ্ঞানীরা যেটা বলল 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিল। সূরার নাম সূরা রহমান, সূরা আর রহমান খুলে দেখুন, আমার আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি বলুন তো 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল, কোনো মাইক্রোস্কোপ ছিল, কোনো দূরবীন যন্ত্র ছিল? তাহলে কি করে হলো? এরপরেও কি আপনার মনে হয় না যে আমার আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, কোরআন সত্য মানে আমার নবী সত্য, আমার নবী সত্য মানে আল্লাহ আছেন, আল্লাহ সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আরো দু একটা উদাহরণ দিন তো দেখি, আমি অনেক উদাহরণ দিয়েছি, কটা বলবো? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এটা হাদিস পাক, বিশ্বনবীর সম্পর্কে হাদিসটা বলা হয়েছে। এটাও হারাম করা হয়েছে মাটিকে, আর এখানে হারাম করা হলো রক্ত। ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখানে নবীদের জিসিমকে খাওয়া মাটির জন্য হারাম করা হয়েছে। আমি সে প্রসঙ্গে পরে আসছি। হে তরুণ যুবক, কোরআন মাজিদে আমার আল্লাহ তিনটে জিনিসকে খাওয়া হারাম, তিনটে জিনিস মানুষের জন্য খাওয়া হারাম করলেন। অদ্দামা, একটা হলো ভাই আমার প্রবাহিত রক্ত, আর একটা হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইন্নাল্লাহা হারামা আলাল ইন্নাল্লাহা হারামা, ভাই আমার নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিলেন। এ জওয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, তিনটে জিনিস আমার আল্লাহ হারাম করলেন। তার মধ্যে একটা হলো প্রবাহিত রক্ত, একটা হলো চতুষ্পদ জন্তু খাওয়া আমার আল্লাহ মানুষের জন্য হারাম করলেন, আর একটা হলেন ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। প্রথমটা যদি ধরেন, চতুষ্পদ জন্তু, মরা চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত পশু খাওয়া আল্লাহ মানুষের জন্য হারাম করলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মৃত পশু বা আমার চতুষ্পদ জন্তু যখন মারা যায় তার সারা শরীরের মধ্যে ব্লাড জমে যায়, ব্লাডটা আর বেরোতে পারে না, ব্লাডটা জমে যায়, আর ব্লাডের মধ্যে থাকে জীবাণু। এই ব্লাড জমা ব্লাডওয়ালা যদি রক্ত লেগে থাকা অবস্থায় ওই গোশত যদি কেউ ভক্ষণ করে তার শরীরে অসুখ হতে পারে, রোগ হতে পারে। এটা হলো এক নাম্বার। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিল। 2 নাম্বার হলো ভাই আমার প্রবাহিত রক্ত, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত। এই প্রবাহিত রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রক্তের মধ্যে ভাইরাস থাকতে পারে, জীবাণু থাকতে পারে। প্রবাহিত রক্ত যদি কেউ খায় তার শরীরে জীবাণু প্রবেশ করে, এটা খাওয়া উচিত নয়। আল্লাহর কোরআন যেটা বলা হলো আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিলেন। 3 নাম্বার হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিলেন। এ তরুণ যুবকেরা,
যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শূকরের গোশতে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। শূকরের গোশত যদি মানুষ বেশি বেশি ভক্ষণ করে অল্প দিনের মধ্যে তার কার্ডিও সমস্যা দেখা দেবে, অর্থাৎ হার্টের সমস্যা দেখা দেবে। হে তরুণ যুবকেরা, আরো শুধু তাই নয়, শূকরের গোশত খেলে মানুষের একটা অভ্যাস খারাপের দিকে চলে যাবে। কারণ শূকরের অ্যাটিটিউড, চিন্তা ভাবনা, শূকরের বাবা ধ্যান ধারণা আলাদা। কারণ শূকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। পৃথিবীর বুকে এমন একটা পশু, এমন একটা জীব যে তার স্ত্রীর সঙ্গে যখন ভাই আমার স্ত্রীর সঙ্গে যখন ভাই আমার দোস্ত আমার স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয় তখন আরো কতগুলো পুরুষ শূকরকে নিয়ে একত্রিত হয়। এটা পৃথিবীর মধ্যে এক্সেপশন, একটাই মাত্র ব্যতিক্রমী পশু আছে বাবা। শূকরের মাংস যারা, গোশত যারা খেতে অভ্যস্ত হবে তাদের অ্যাটিটিউডটা সেই দিকে চলে যাবে। শুধু তাই নয়, শূকর সর্বদা জীবাণুর মধ্যে থাকে, নোংরা আবর্জনার মধ্যে থাকে। তাই কোনো মানুষ যদি শূকরের গোশত খেতে অভ্যস্ত হয় তার মানসিকতাটা ওই নোংরা আবর্জনার মতো চলে যাবে, অর্থাৎ সেও নোংরা আবর্জনায় থাকতে পছন্দ করবে। কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে খাদ্য মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শূকর যদি কেউ ধারাবাহিক খাওয়া পছন্দ করে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তার শরীরে ছোট বড় 18টা অসুখ হতে পারে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা নিষেধ করলো, আজকের যুগে গবেষণার যুগে বিজ্ঞান আর বাস্তবতা সেগুলো প্রমাণিত হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিগ ব্যাং থিওরি আপনারা জানেন। বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি কি? বিজ্ঞানীরা বলছে, আজকে বিজ্ঞান বলছে আমরা টোটাল পৃথিবীর বুকে আজকে আমরা যা গবেষণা করতে পেরেছি সেটা হলো 2%। 98% এখনো আবিষ্কার করা হয়নি। এই 2% গবেষণা আমরা করেছি বাবা। এই 2%-এ তারা বলছেন আমরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছি। বিগ ব্যাং থিওরি কিরকম জিনিস না, মনে করুন একটা বিন্দু, তারা বলছে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল। এই বিন্দুতে যখন বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সেটা ছড়িয়ে পড়ল। এই ছড়িয়ে পড়ে একটা বিশাল জায়গা অধিকার করল। অর্থাৎ চাঁদ চাঁদের জায়গায় চলে গেল, সূর্য সূর্যের জায়গায় চলে গেল, আকাশ আকাশের জায়গায় চলে গেল, পাহাড় পর্বত নদী নালা সব তার জায়গায় চলে গেল। আবার একটা সময় এমন আসবে ইলাস্টিকের মতো, রাবারের মতো, রাবারটা টানলে বেড়ে যায়, ছেড়ে দিলে একত্রিত হয়ে যায়। এরকম একটা সময় আসবে তখন সব কিছু আবার সেই বিন্দুর দিকে ফিরে যাবে। এ তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখবেন, সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন এই আকাশ, এই চাঁদ, জমিন, ভাই আমার এই জমিন এবং আসমান সব একত্রিত ছিল। আমি আল্লাহ সবাইকে তাদের মধ্যে থেকে পার্থক্য করে যে যার জায়গায় পাঠিয়ে দিয়েছি। ভাই আমার, সূরা আম্বিয়া পড়লে আপনি বুঝতে পারবেন, বিগ ব্যাং থিওরির সঙ্গে আপনার মিলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরো যদি উদাহরণ চান আরো উদাহরণ দেওয়া যাবে। মনে রাখবেন বাবা, পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে, যে সমুদ্রের দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে। দুই ধরনের পানি একসঙ্গে মিলিত হয়েছে, দুটো পানি কিন্তু আলাদা আলাদা। তারা মিলে যাওয়ার পরেও তাদের পানি কিন্তু ফেড হয় না, পানি কিন্তু কালার চেঞ্জ হয় না। এ তরুণ যুবকেরা, এটা 1942 সালে মিস্টার জ্যাকভি কোস্টা, তিনি কোস্টা থিওরির মাধ্যমে আবিষ্কার করেছেন, সমুদ্র সম্পর্কে ডিসকাস করেছেন। তিনি একজন মেরিন বিজ্ঞানী, সামুদ্রিক বিজ্ঞানী বাবা। কিন্তু তিনি যেটা 1942 সালে আবিষ্কার করলেন সেটা উনা ভাই আমার 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে অবতীর্ণ করলেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে। বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে। বাহরাইনে হলো দ্বিবচন,
দুটো সমুদ্র। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলছেন 1942 সালে যেটা গবেষণা হচ্ছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলছেন দুই সমুদ্র তারা মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। বাইনাহুমা তাদের দুটোর মাঝখানে বারজাখুল লা ইয়াবগিয়ান, তাদের দুটোর মাঝখানে আমি আল্লাহ একটা আবরণ দিয়েছি যার দ্বারাই তারা মিলেমিশে একাকার হতে পারে না। বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নিদর্শন সত্য। নিদর্শন দেখে আল্লাহকে চেনা যায়। আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় উঠে আসে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে প্রমাণিত হয়। জোরে হবে না? আমি এই কটা উদাহরণ দিলাম, খালি ভূমিকাটা একটু আপনাদের মাঝখানে ঠিক করে নিলাম, যাদের মনে হতে পারে আল্লাহকে তো দেখিনি, বিশ্বাস কেমন করে করব। তো এই কথাগুলো শুনে, এই কথাগুলো, আল্লাহর কোরআন কখনো পুরানো হবে ভাই? এই কোরআন কখনো পুরানো হবে? সূরা ফাতিহা কখনো পুরানো হয়ে যাবে নাকি? তাহলে এই কথাগুলো নিয়ে গবেষণা করুন। আমি 4টে উদাহরণ দিলাম আপনাদের মাঝখানে কোরআন থেকে। এই 4টে উদাহরণ শুনে আপনি কি বুঝলেন? এরকম অসংখ্য যত বিজ্ঞানের গবেষণা বার। হাই রে হাই, রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছেন? চোখে দেখতে পায়নি, নাম রেখে দিয়েছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া, হ্যাঁ, গেঞ্জির বুকে জুতোর ছাপ। কি রে ভাই, এত থাকতে জুতোর ছাপ নিয়ে ঘুরছো কেন? হ্যাঁ, বলে হুজুর এটাই চলছে। তার মানে কি নাম তোমার? বলছে হুতো। মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আই মারবো তোকে গুতো। মুসলমানের ছেলে, হাই রে হাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। কি রে ভাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না। ওদেরকে বড় করে হাঁ করতে বলবেন, হাঁ করতে পারবে না, লাগাম ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। হুজুর তাকবীর দেবেন না, বড় করে হাঁ করতে পারছে। ভাত দেখবেন ছোট ছোট করে খাবে, আর সব সময় পুচ। কি রে ভাই, আমি এর আগেও বলেছিলাম কিনা আপনারা শুনেছেন কিনা জানি না, একদিন জলসাই থেকে স্টেজে উঠছি আর চেবাতে চেবাতে কমিটির একটা ছেলে আসছে। আমি সর্বনাশ করেছে, ও তো আমার গায়ে মনে হচ্ছে দেবে শেষ করে মনে হচ্ছে। আমি সামলে সুমলে আছি দূর থেকে, আর ও আসছে ফেলতে ফেলতে আসছে, বুঝতে পারছেন? শেষে আমি মনে মনে করছি সর্বনে কিছু গন্ডগোল পাকিয়ে দেয়। কানের কাছে এসে বলছে হুজুর হুজুর একটু একটু দুয়া করবেন। যেই বলেছে দুয়া করে মুক্তি, সর্বনাশ। বাধ্য হয়ে আমাকে বকতেই হলো, কারণ আমি এমনি সহ্য হয় না, বুঝতে পারছেন? এই যে নেশা, মুসলমানের ছেলেরা নেশা থেকে দূরে থাকুন। নেশা 1450 বছর আগে নবী বলেছেন নেশা করো না, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা মদেরই হোক, বিড়িরই হোক, তারেরই হোক, আর তিরঙ্গা গুটকারি হোক। যত রকমের নেশা করবেন স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। তোমার আয়ু কমে যাবে, লংজিভিটি কমে যাবে। হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু বিজ্ঞান বলে যে তুমি এইভাবে চলো তোমার লংজিভিটি বাড়বে, আবার এইভাবে চললে লংজিভিটি কমে যাবে। মদ খেলে কি হবে? কি লাভ হবে মদ খেলে? বন্ধুরা আমার, মদ খেলে ঘরে চোর পড়বে না,
তা চোর পড়ার আগে রাত দিন তো জেগেই থাকবে মদ খেলে, তা চোর পড়বে কি করে? আরেকটা লাভ হবে, কুকুর কাছে আসবে না, অল্প দিনে হাতে লাঠি ধরবে, লাঠি দেখলে কুকুর আসবে নাকি? কুকুর আসবে না। আর বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগে পটলডাঙ্গায় চলে যাবে। আর সিগারেট বিড়ি যারা খায় এদের হাঁপানি রোগ হয়ে যাবে, দেখবেন শুধু কাশবে, এদের লাংস কালো হয়ে যাবে, ফুসফুস কালো হয়ে যাবে। আর যারা তিরঙ্গা গুটকা খাবে এদের নার্ভ দেখবেন আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাবে, নার্ভ কমজোর হয়ে যাবে, সবসময় হাত পা কাঁপবে থরথর করে, আর ভয় পাবে, সবকিছুতেই ভয় পাবে, মানসিক রোগ হয়ে যাবে, সেক্সুয়াল সমস্যা হয়ে যাবে। এই তিরঙ্গা গুটকা খাওয়া ছাড়ো মুসলমানের ছেলেরা। নামাজের টাইম হলে নামাজ বাদ দিয়ে বিকাল বেলায় এরা তাস খেলে। দেখবেন আজকেও রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখছি গোল হয়ে সব মুসলিম পাড়ায় রাস্তার ধারে একসঙ্গে 15 জন 20 জন 30 জন মিলে কি করছে, ও দেখলেই বোঝা যায় যে তাস খেলছে ওরা। মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলছে তাড়াতাড়ি তাস খেলবো, পালা, তাড়াতাড়ি চাল পালা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান, আল্লাহর নেক বান্দা হয়ে যান বাবা, নামাজি হয়ে যান বাবা, পরহেজগার হয়ে যান বাবা। ফিলিস্তিনের মানুষগুলো তাদের বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছেন, তারা নামাজের জন্য লড়াই করছেন। আর আমাদের দেশে এখনো মসজিদ আছে, এখনো আজান হয়, তারপরে আমরা নামাজে যাই না, তারপরে আমরা মসজিদে যাই না। ভালো করে তাকিয়ে দেখুন বাবা, এই ইউপির দিকে ভালো করে খবর নিন, মসজিদে আজান অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় আজান বন্ধ হয়ে গেছে। আর বন্ধ তো হবেই, আমি আপনি নামাজে যাই না, আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। মসজিদগুলোতে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদগুলো বেদখল হয়ে যাচ্ছে, আজকে মসজিদ অন্য জনেরা নিয়ে নিচ্ছে। তার কারণ হলো মুসলমানের ছেলেরা মসজিদে নামাজ পড়তে যায় না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, নামাজ ছেড়ে দেবেন না বাবা। বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কে? যিনি তৈরি করেছিলেন তিনি কে বাবা? মনে রাখবেন, পৃথিবীর বুকে দুটো মসজিদ প্রথম ফারিস্তারা তৈরি করেছিল। একটা মসজিদ হলো মসজিদুল হারাম, সেটা হলো কাবা ঘর, যে কাবা ঘরে পর্যন্ত 10 বার ভাঙা করা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, কাবা ঘর তৈরির পরে পৃথিবীর জমিনে আর একটা ঘর আল্লাহ তৈরি করালেন, সেই ঘরটার নাম হলো মসজিদুল আকসা। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, সেই মসজিদুল আকসা আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে তৈরি করেছিলেন। আপনারা জানেন সুলাইমান নবী জিনেদের উপর বাদশাহী করতেন, আর সুলাইমান নবীর হাতের আঙ্গুলে একটা আংটি ছিল, জানেন তো নাকি? বলবো একটুখানি, একটু বলবো, কষ্ট হচ্ছে। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এতজন চাই না, সর্বনাশ করেছি। ভুল বসত না ঠিক বসত? সত্যি সত্যি চাই না নাকি? সত্যি বলছেন চাই না? হবে, বলবো একটু বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনারা জানেন নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে ভীষণ মেধা সম্পন্ন একজন পয়গম্বর। ছোট্টবেলা থেকে আল্লাহ তাকে পয়গম্বরি দান করবেন, তার জন্য একেবারে মেধা সম্পন্ন ব্যক্তিত্ব দিয়েছিলেন। ছোট্টবেলা থেকে ভীষণ একজন বুদ্ধিমান বালক তিনি ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, তিনি হলেন হযরতে দাউদ নবীর কনিষ্ঠ সন্তান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজকে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই, সে বাইতুল মুকাদ্দাস হযরতে নবী নূহ নবীর জামানাতে বিরাট প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। সেই বন্যায় বাইতুল মুকাদ্দাস ভেঙে যাওয়ার পরে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার জেনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে, জেরুজালেমকে ঘিরে তিনটে ধর্মের ধর্মস্থানে পরিণত হয়েছে। আপনারা জানেন, ঈসা নবীর যারা ভক্ত, যারা ভাই আমার যারা ঈসা নবীর ভক্ত যারা বলেন, যারা আজকের যুগে নাসারা যারা, তারা বলে ওটা আমাদের ধর্মস্থান। কারণ মা মেরির, তারা বলেন মা মারিয়াম আলাইহিস সালামের ভাই আমার ঘর ওখানে আছে, ঈসা নবীর জন্মের ঘর ওখানে আছে। তারা বলেন, এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, ইহুদিরা যারা দাবি করে ইহুদি, তারা বলে, তারা কি বলেন, তারা বলে ওখানে আমাদের ওয়েলিং ওয়াল যেটা আছে, কান্নার দেওয়াল ওখানে আছে। শুধু তাই নয়, ওখানেই তো আছে সুলাইমান নবীর তৈরি করা, হাতে তৈরি করা ওই ভাই আমার দোস্ত আমার ওই মসজিদ, যেটাকে তারা তাদের টেম্পল বলে। সুলাইমান নবীকে তারা তাদের পয়গম্বর বলে, তারা তাদের ধর্মগুরু বলেন। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলাইমান। সুলাইমান নবীর আব্বাকে আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। মনে রাখবেন, হযরতে আদম আলাইহিস সালামকে আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা মা হাওয়া আলাইহিস সালামকে আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। হযরতে ভাই আমার দোস্ত আমার ঈসা নবীকে আমরা বলি ঈসা, তারা বলে যিশু। হযরতে মুসা নবীকে আমরা বলি মুসা, তারা বলে মোজেস। এই তরুণ যুবকেরা নামগুলো শুধু চেঞ্জ হয়েছে। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর প্রথম ধর্ম যদি বলা হয়, পৃথিবীর প্রথম ধর্ম ছিল ইসলাম। অনেকে মনে করে 1450 বছর আগে ইসলাম এসেছে, না, এটা ভুল ধারণা। 1450 বছর আগে আল্লাহর নবীর হাত ধরে ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে। বিদায় হজের সময় আমার আল্লাহ কোরআন মাজিদের এই আয়াতটা নাযিল করেছিলেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এ তরুণ যুবকেরা, আল ইয়াউমা আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি কমপ্লিট করলাম দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামতকে, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এটা বিদায় হজের সময় আমাদের নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট হয়েছে। যারা মনে করে ইসলাম নাকি আমাদের নবীর হাত দিয়ে জন্ম হয়েছে, না না, তারা জানে না ইসলাম ধর্মটা আমাদের নবীর হাতে কমপ্লিট হয়েছে। কিন্তু ইসলাম এসেছে, ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। তাই নাসারা আর ইহুদি ধর্ম এসেছিল কোথা থেকে জানেন? কোথা থেকে এসেছিল ইহুদি আর নাসারা ধর্ম? আমি ছোট্ট করে বলে দিই, বেশি লম্বা করবো না, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আগেই বলেছি 1000 বছরের ভাই আমার ইতিহাস স্টাডি করেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় আপনাদের মাঝখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু করব না। মনে রাখবেন, বানি ইসরাইল যুগের একজন ভাই আমার, বানি ইসরাইল যার নাম অনুসারে ইসরাইল হয়েছে, যার নাম ছিল ইসরাইল, ভাই আমার দোস্ত আমার, তার বংশধরদের বলা হয় বানি ইসরাইল। অর্থাৎ তিনি কে? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত ইউসুফ নবীর আব্বা জানের নাম, একটা নাম হলো ইয়াকুব, আর একটা নাম হলো ইসরাইল। মনে রাখবেন, এই ইসরাইল থেকে যার আসল নাম হলো ইয়াকুব, তার বংশধরদেরকে বানি ইসরাইল বলা হয়। এরা আজকে ইসরাইল নাম নিচ্ছে, ইসরাইল। মনে রাখবেন, ইসরাইল, কোরআন মাজিদে ইসরাইল এসেছে, ইসরাইল, হ্যাঁ, আর এরা নাম নিয়েছে ইসরাইল, মানে একটু চেঞ্জ। ওই যে বললাম না, ঈসা নবীকে ওরা বলে কি বলে? ঈসা নবীকে ওরা বলে যিশু, আর মুসা নবীকে ওরা বলে মোজেস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অর্থাৎ হযরত ইয়াকুব নবীর আগে যে সমস্ত পয়গম্বরেরা এসেছিলেন, হযরত নবী ইব্রাহিম নবী, তার পূর্বে
ভাই আমার দোস্ত আমার, একটার পর একটা যত নবীরা এসেছিলেন, শীষ নবী থেকে শুরু করে নূহ নবী থেকে শুরু করে সমস্ত নবীরা ছিল মুসলমান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কেউ কেউ বলে অনেক নবীরা নাকি ইহুদি ছিল। না না, মনে রাখবেন, ভাই আমার দোস্ত আমার, ইয়াকুব নবীর একটা স্ত্রী থেকে দুটো সন্তান, একজন হলেন হযরত ইউসুফ নবী আর তার ছোট ভাই বনিয়ামিন, এটা একটা মায়ের সন্তান দুটো। আর একটা মায়ের সন্তান হলো ইয়াকুব নবীর আর একটা স্ত্রীর সন্তান হলো 10টা। এই 10 জনের প্রথম বড় সন্তানের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদা ছিল মারাত্মক ভয়ঙ্কর। সে আল্লাহকে মানে না ঠিক মতো, নবীকে মানে না ঠিক মতো, তিনি তার আব্বাকেও মানে না। ছোট্টবেলায় তার ভাই হযরত ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, আপনারা জানেন। আল্লাহর উপর তার ভরসা ছিল না, বিশ্বাস ছিল না। বাবা, হে তরুণ যুবকেরা, এই যে নাফরমানি সে করেছিল, নবী হত্যা করার চেষ্টা করেছিল, ছোট্টবেলায় নিজের ভাইকে কুয়ায় ফেলেছিল, এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলে। আজকের যারা ইহুদি দেখেন, এরা সব ইয়াহুদার বংশধর। যারা বলে অনেক নবী নাকি ইহুদি ছিল, তারা জানে না, কারণ ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে কোন নবী আল্লাহ পাঠান নাই, সব নবীরা মুসলমান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কাদের নিয়ে? জেনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন। সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, দুটো জিনিসের মধ্যে আমি তোমাকে একটা দেব, কোনটা নেবে তুমি বলো? তোমাকে দুটো জিনিসের মধ্যে একটা দেয়া হবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার মাবুদ আল্লাহ, আপনি যেটা দেবেন আমি সেটা নেব। বলুন আপনি কি দিতে চান, আমি সেটা নেব। এমন সময় আমার আল্লাহ বললেন, ও নবী সুলাইমান, দুটোর মধ্যে কোনটা পছন্দ করো দেখে তো। এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও নবী সুলাইমান, শুনে রেখে দাও, আমি তোমাকে রাজ্য দেব, আমি তোমাকে বাদশাহী দেব, অথবা অথবা তোমাকে আমি আল্লাহ ইলম দেব। বলো তুমি এই দুটোর মধ্যে কোনটা নেবে? এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি আমি রাজ্য নিই, লোকে আমাকে রাজা মশাই বলবে, বাদশা বলবে, আমার কথায় উঠবে আর বসবে। আর যদি আমি বিদ্যা না জানি, ইলম না জানি, তাহলে আমার আল্লাহকে আমি চিনতে পারবো না। জোরে হবে না? জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সেই সময় বলেছিলেন, ও নবী সুলাইমান, যাও, তোমার আনসারে আমি আল্লাহ খুশি হলাম, তোমাকে আমি দুটো জিনিসই দান করে দিলাম, তোমাকে আমি রাজ্যও দিলাম, তোমাকে আমি বিদ্যাও দিলাম, এমন রাজ্য দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি একটা তাখতের উপর তোমার সৈন্যদের নিয়ে বসবে, তোমার সৈন্য সামন্ত সকলকে নিয়ে বসবে, বসে তুমি বাতাসকে বলবে, হে বাতাস উড়িয়ে নিয়ে চলো। আমি আল্লাহর হুকুমে তোমার এই কথা শুনে বাতাস তোমার হাজার হাজার সৈন্যদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাবে। আর তোমার আমি এমন ইলম দিলাম, এমন বিদ্যা দিলাম, তোমাকে আমি আল্লাহ এমন জ্ঞান দিলাম, এমন তোমাকে ইলম দিলাম, তুমি সব ভাষা বুঝতে পারবে, পশু পাখিদের ভাষা বুঝতে পারবে, সমস্ত জিন জিন্নাত মানুষের ভাষা বুঝতে পারবে, এমনকি ছোট্ট প্রাণী, ছোট্ট জীব, পিপিলিকার ভাষা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিলাম। এ তরুণ যুবকেরা,
কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নামাল। আপনারা অনেকেই পড়েছেন সূরা নামাল। নামাল নামাল কথার অর্থ হলো পিপিলিকা। এই সূরাতে আমার আল্লাহ, ভাই আমার, দোস্ত আমার, পিপিলিকার সরদার কি বলছেন? হযরতে সুলাইমান নবীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সুলাইমান নবী তার তাখতে 12,000 সৈন্য নিয়ে যখন উড়ে আসছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্য, তার সঙ্গী সাথীদের বলছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, সুলাইমান নবী যখন উড়ে উড়ে যাচ্ছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্যদের বলছেন, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি তোমাদের বাসায় প্রবেশ করো, সুলাইমান নবী এবং তার সৈন্যরা এখনই অবতরণ করছেন। এ তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমার আল্লাহ শুনিয়ে দিলেন সুলাইমান নবীকে। কোরআন মাজিদে আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। ছোট্টবেলা থেকে সুলাইমান নবীকে আল্লাহ এত মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একদিন একটা বুড়িমা মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে। সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। সুলাইমান নবীর আব্বা জান দাউদ নবী, তিনিও পয়গম্বর। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ এক একটা দুটো তিনটে মুজিজা, মিরাকেল, অলৌকিক শক্তি, বুঝতে পারছেন? দাউদ নবী পৃথিবীর প্রথম, ভাই আমার, দোস্ত আমার, হাদ্দাদ, হাদ্দাদ বলা হতো। পৃথিবীর প্রথম হাদ্দাদ, যিনি আপনার লোহায় হাত দিলে লোহা অটোমেটিক নরম হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হুজুরের গলার এলহান এত মধুর আল্লাহ দিয়েছিলেন, যখন তেলাওয়াত করতেন দরিয়ার, ভাই আমার, মাছগুলো পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য, জাব্বুর শরীফ শোনার জন্য চলে আসতো। দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত বড় একটা, ভাই আমার, এত বড় সম্মানের পয়গম্বরী দিয়েছিলেন, সম্মানের ক্ষমতা দিয়েছিলেন। তো সুলাইমান নবীর আব্বা জান তিনিও বাদশা, তিনিও বাদশা, আর তার ছেলে সুলাইমান নবী তো বিশাল বড় বাদশা, সবচেয়ে বড় বাদশাই তিনি পেয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধুরা আমার, বুড়ি মা কাঁদতে কাঁদতে যায়। বুড়ি মাকে জিজ্ঞাসা করেন, মা কাঁদো কেন? বুড়ি মা সেই সময় বলেছিলেন, বাবা, ছেলে কি বলবো বাবা, সুলাইমান, আমার মাথায় ছিল আটা, আমার বাড়িতে মেহমান এসেছিল, আমি মেহমানকে খাবার কিছু না পেয়ে আমি আমার নিজের ভাগের দুটো রুটি খাইয়েছিলাম। তারপরও মেহমানকে জিজ্ঞাসা করেছিলাম, মেহমান তুমি আর কি খেতে চাও? সেই সময় মেহমান বলেছিল, হ্যাঁ, আমাকে আরো ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আরো খেতে চাই। সেই সময় আমি কি করব, আমার বাড়িতে যেটুকু গম ছিল, সেই গমটাকে আমি বাজারে ভাঙালাম, ভাঙিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে তাকে আরেকটু খাবার ব্যবস্থা করে দেব। এমন সময় একটা ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো, মাথা থেকে হাওয়াগুলো এসে আমার মাথা থেকে আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। এই দুঃখে আমি কাঁদছি, আমার মেহমানকে খাওয়ানো হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চা বয়স নবী সুলাইমান সেই সময় বললেন, চিন্তা করো না মা, তুমি কি জানো না আমার আব্বাজান একজন পয়গম্বর, আবার আমার আব্বাজান একজন বাদশা। তুমি আমার আব্বাজানের কাছে যাও, আব্বাজানের কাছে গিয়ে বলবে, আব্বাজানের কাছে গিয়ে বলবে, এই বাতাস কোথায় আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, তার ফাইসালা চাই, তার ফাইসালা আপনাকে করতে হবে। এমন কথা শোনেন সুলাইমান নবীর আব্বাজানের কাছে ওই বুড়িমা চলে গেল। সেই সময় বুড়িমার কথাবার্তা শুনে সুলাইমান নবীর আব্বাজান হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, মা বুড়িমা, এই হাওয়া বাতাসের কি আবার ফাইসালা করব? এটা কি সম্ভব? এই কে আছিস রে? বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার বাড়িতে দিয়েছ। বুড়িমা খুশি, এক গামলা আটা উড়ে গেছে, এক বস্তা আটা পেয়েছি, খুশি হবে না? হবে না, বিশাল খুশি। চলে যাচ্ছে ছোট সুলাইমান নবী, আবার দেখা মা বুড়িমা, ফাইসালা হলো? এই বাতাসের কোনো বিচার টিচার কিছু হলো? বলে, আপনার আব্বা বললেন এক বস্তা আটা দিয়ে দিতে, আমার আটা পেয়ে গেছে, আমার কোনো অসুবিধা নেই, ও বিচার আর কিছু দরকার নাই।
বুড়িমা দাঁড়াও, কি তুমি এসব লোক বলো দেখিনি? আরে যাও, আমার আব্বা সাধারণ কোন লোক ভাবছো নাকি? একদিকে পাইগম্বর বা একদিকে বাদশাহ, বাতাসের বিচার করো। হতে পারে তোমার এক বস্তা আটার দিয়ে তুমি খুশি হয়ে গেলে, তোমার ওই এক গামলা আটার এত মূল্য, হতে পারে তুমি এর থেকে অনেক বেশি আটা পাবে, তুমি নেবে না? বেশি পেলে নেবে না? বলে নিশ্চয়ই নেবো, যাও বিচার চাও। বলে বাতাসের বিচার করতে ধরো না, ভালো করে দেখবে আর অনেক কিছু পাবে, ধরো। এমন সময় গিয়ে সুলাইমান নবীর আব্বার কাছে, দাউদ নবীর কাছে গিয়ে বুড়িমা বলছেন, হুজুর এই আটা আমার লাগবে না, এই এক বস্তা আমি আটা নেবো না, আমার বাতাসের বিচার করতে হবে। কেন আমার মাথার আটা উড়িয়ে নিয়ে গেল? এই বিচার আপনি করেন, আপনি তো পাইগম্বর, আপনি তো বাদশাহ, বিচার করেন। বলে কে বুদ্ধি দিল? এই বুদ্ধিটা দিয়েছে কে? বলে একটা ছোট মোটো বাচ্চার নাম সুলাইমান। ও বুঝেছি, সুলাইমান বলেছে, তাকে ডাকো তো আমার কাছে। ডাকা হলো, সুলাইমান নবী গেলেন। এই সুলাইমান, তুমি কি সব বোঝাচ্ছ বুড়িমাকে, কি সব বুদ্ধি দিচ্ছ? শুধু শুধু ঝামেলায় ফেলছো আমাকে। আব্বা যান, বিয়াদবি নেবেন না, আপনি তো পাইগম্বর, আপনি তো বাদশাহ, আপনি বাতাসকে ডাকুন, আপনি বিচার করুন। সর্বনাশ করেছে, কি বলো বলো দেখিনি। আল্লাহকে বলো, আল্লাহ গো এটা কি, একটু বলুন, ব্যাপারটা খুলে বলুন, আমার ছেলে ধরে যেরকম করে, একটু ব্যাপারটা খুলে বলুন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে তৎকালীন যুগে। ভাই আমার কেতাবের মধ্যে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ও নবী দাউদ শুনে রেখে দাও, ওই বাতাস বুড়িমার আটাকে কোথায় উড়িয়ে নিয়ে গেছে জানো? বলে আল্লাহ আপনি বলে দিন, তাহলে সবাই জানতে পেরে যাবে, বুড়িমাও জানতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ও নবী দাউদ শুনে রেখে দাও, দরিয়ার উপর দিয়ে একটা বড় বোট আসছিল, জাহাজ আসছিল। সেই জাহাজের তলাটা একটু ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গিয়ে পানি ঢুকতে লাগলো। ওই জাহাজে কয়েকশো আল্লাহর ইমানদার বান্দা ব্যবসা করে ফিরে আসছিল। তারা ইমানদার আমার দরবারে আরজু করলো, আল্লাহ গো আজকে যদি তুমি আমাদের জানমাল বাঁচিয়ে দাও, আজকে যদি আমরা বেঁচে পারি, ফিরতে পারি, আজকে যদি আমাদের ডোবা থেকে, সমুদ্রের মৃত্যু থেকে আমাদের বাঁচিয়ে দাও, তাহলে আমাদের এই সমুদ্রের যা সম্পদ আছে আমাদের জাহাজে, সবটাই নবী দাউদের দরবারে গিয়ে আমরা দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম জানতে পারলেন যখন নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, সেই সময় বলে আব্বা যান, তাহলে তো মিটে গেল ঝামেলা। তাহলে যে ওই যে কয়েকশো মানুষ যারা এত সম্পদ জাহাজে করে নিয়ে আসছে, সব তো আপনার দরবারে নিয়ে এসে হাজির করে দেবেন। আচ্ছা বলুন তো, যার আটার কারণে আজকে জাহাজটাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, সে কি মাত্র এক বস্তা আটা নিয়ে বাড়ি যাবে? বলে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যত সম্পদ আসবে তার একটা বড় অংশ ওই বুড়িমাকে দান করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়িমা দেখলে তো বিচার হলো, তুমি এক বস্তায় খুশি হয়েছিলেন, আমার আল্লাহ তোমার তাকদীরে অনেক সম্পদ লিখে রেখেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সুলাইমান নবীকে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। এই আংটিটা দুনিয়ার আংটি নয়, এই আংটিটা হলো জান্নাতের আংটি। কিসের আংটি? জান্নাত থেকে আসা আংটি। এই জান্নাত থেকে আসা কয়েকটা জিনিস দুনিয়াতে এখনো আছে, আছে জানেন? একটা জিনিস আপনারা সবসময় দেখতে পাবেন, সেটা কি বলেন তো? জান্নাতের জিনিস কি সেটা? যেটা বলেন খেজুর জান্নাত থেকে এসেছিল। আপনারা জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? এই মহাসাব আছেন তো সব জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? আমার জানা নেই। এই সর্বনাশ করেছে। আপনি কোথায় পেলেন ভাই? খেজুর জান্নাত থেকে এসেছিল, প্রথম শুনবো আমি। জান্নাত থেকে একটা পাথর এসেছিল, পাথর। হযরতে আদম নবী জান্নাত থেকে পাথরটা নিয়ে এসেছিলেন। ওই পাথরটার নাম